দুঃখিত, প্রথমেই দুঃখিত, সবাই চলে আসো। ঠিক আছে, মাঝখানে একটু ইন্টারাপশন হচ্ছিল, সবাই চলে আসো এবং আমাকে বলো যে সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো আমাকে। সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ঠিক আছে, please let me know. Habiba Sultana, walaikum assalam. Okay, please let me know whether the sound and the view are clear or not. ঠিক আছে, ওকে, সবাই একটু চলে আসো। আমরা প্যারালালিজম শুরু করব। 10 জন চলে আসছে, এই তো সবাই চলে আসতেছে। কেমন? ওকে, আচ্ছা আমরা কি শুরু করতে পারি? আমরা কি যাব, শুরু করব আমরা? কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাই স্টার্ট করেন। ওকে, সাউন্ড আর ভিউ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, অলরাইট, সাইদা তাসলিম ইজ উইথ আস। ওকে, সবাই চলে আসছে। অলরাইট, অলরাইট, ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। ওকে ফাইন, চলো প্যারালালিজম, প্যারালাল স্ট্রাকচার বলি আমরা এটাকে। খেয়াল করবা একটু, আমরা এটাকে বলি প্যারালাল স্ট্রাকচার। ঠিক আছে, আমরা এটাকে বলে থাকি প্যারালাল স্ট্রাকচার। সো প্যারালাল স্ট্রাকচার জিনিসটা কি দেখো, প্যারালাল কথার অর্থ হচ্ছে সমান্তরাল। খেয়াল করবা, প্যারালাল কথার অর্থ হচ্ছে কি বলতো, সমান্তরাল। আমরা প্রত্যেকে কিন্তু সমান্তরাল রেখা চিনি, তাই না? যেমন ধরো যে এটা একটা রেখা, ঠিক আছে, তো এই রেখাটার সমান্তরাল আরেকটা রেখা থাকবে, তাই না? তাহলে দেখো এই রেখাটা হচ্ছে একটা কি সরল রেখা। সো আমি যদি এখানে একটা বক্ররেখা দিই, মানে এরকম, তাহলে কিন্তু রেখাটা সমান্তরাল বা প্যারালাল হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে বক্ররেখা না দিয়ে একটা এরকম আরেকটা সরল রেখা দিই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই রেখাটার সমান্তরাল, তাই না? সো এই জিনিসটা, বেসিক জিনিসটা তোমরা প্রত্যেকেই বুঝো। দেখো আমি যদি আরেকটা রেখা দিই, তাহলে দেখো এই তিনটা রেখা একে অপরের সমান্তরাল বা প্যারালাল। এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, তার মানে এই তিনটা রেখাই একে অপরের কি বলতো, প্যারালাল লাইন্স, তাই না? সো এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। তার মানে হচ্ছে আমি যদি একটা নাউন দেই, তারপরে আমাকে একটা নাউন দিতে হবে, আর তারপরে আমাকে আরেকটা নাউন বসাতে হবে। অর্থাৎ আমি যদি একটা জেরান্ড দেই, একটু খেয়াল করো, তারপরে আমাকে আরেকটা জেরান্ড দিতে হবে, আর তারপরে আমাকে আরেকটা জেরান্ড দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ নাউন নাউন নাউন, gerund gerund gerund, noun phrase, adjective, infinitive, অর্থাৎ যে একটা সমান্তরাল ফ্লো, একটা প্যারালাল ফ্লো, সেটা মেনটেন করাটাকে বলা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। তোমরা এখনই বুঝে যাবে। যেমন ধরো আমি বললাম, এখানে একটু খেয়াল করো, আমি ধরো বললাম যে তোমার Peter is rich, handsome, okay, and many people like him, and many people like him. তাহলে দেখো কি লিখছি, Peter is rich, handsome, and many people like him. So see, Peter is rich, একটা অ্যাডজেক্টিভ, ওকে, এই অ্যাডজেক্টিভটার পরে আরেকটা অ্যাডজেক্টিভ আসছে, দেখো হ্যান্ডসাম, ওকে, আরেকটা অ্যাডজেক্টিভ। তারপর কিন্তু দেখো বলছি কি মেনি পিপল লাইক হিম, মেনি পিপল হচ্ছে একটা সাবজেক্ট, লাইক হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা ক্লজ। অর্থাৎ এই সেন্টেন্সটা ইনকারেক্ট, অর্থাৎ ভুল। কেন? কারণ এখানে প্যারালাল স্ট্রাকচার মেনটেন হয় নাই। অর্থাৎ আমি এখানে একটা অ্যাডজেক্টিভ দিলাম পিটারকে বোঝানোর জন্য, পিটার একটা গুণ বললাম, পিটার আরো একটা গুণ বললাম, পিটার 3 নম্বর কোয়ালিটিটা আমি বলার সময় সে জায়গায় একটা অ্যাডজেক্টিভ না দিয়ে একটা ক্লজ লিখে দিছি, তাইলে সেন্টেন্সটার স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। বরঞ্চ আমার এখানে লেখা উচিত ছিল পিটার ইজ রিচ, হ্যান্ডসাম, অ্যান্ড যেহেতু অনেক লোক তাকে পছন্দ করে, তার মানে সে জনপ্রিয়, অর্থাৎ পপুলার। দেখো এটা আরেকটা অ্যাডজেক্টিভ। সো দেখো অ্যাডজেক্টিভ, তার মানে এবার সেন্টেন্সটা প্যারালাল স্ট্রাকচার মেইনটেইন করছে। সো পিটার ইজ রিচ, হ্যান্ডসাম, অ্যান্ড পপুলার। সো এরকম যখন আমরা অ্যাডজেক্টিভ বা নাউন বা জেরান্ড বা ইনফিনিটিভ এরকম স্ট্রাকচার মেনটেন করব সেন্টেন্সে বা করতে হবে, সেটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। সো প্যারালাল স্ট্রাকচার থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকে। কোথায় এসে থাকে?
ভার্সিটি অ্যাডমিশন প্লাস মেডিকেল অ্যাডমিশনের বেলায়ও, ঠিক আছে? কিভাবে আসতে পারে? নাম্বার ওয়ান আসতে পারে, এটা হচ্ছে তোমার এরর ফাইন্ডিং হিসেবে। কি হিসেবে? এরর ফাইন্ডিং। তোমরা সবাই জানো এরর ফাইন্ডিং কি? একটা সম্পূর্ণ সেন্টেন্স দেওয়া থাকে, সেখানে এ বি সি ডি ই 5টা আন্ডারলাইন করা থাকে, 5টা থেকে যে জায়গায় ভুল আছে সেটা সেটাকে টিক দিতে হয় বা সার্কেল করতে হয়। আরেকভাবে আসতে পারে হচ্ছে এমসিকিউ। ধরো যে তোমাকে 4টা অপশন দিল, এ বি সি ডি, উপরে লেখা দিল যে তোমার কি বলতো, হুইচ ওয়ান ইজ কারেক্ট বা হুইচ ওয়াজ ইনকারেক্ট, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট বা হুইচ ওয়ান ইজ কারেক্ট, এইভাবে আসতে পারে। সো প্যারালালিজমের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো কি আমি বললাম যে তোমার, লেটস সি, ধরো আমি বললাম যে হেনরি ইজ আ lawyer. Henry is a lawyer. Okay. তারপর বললাম a politician. Okay. And he teaches English. So আমি দেখো হেনরির পরিচয় দিতে গিয়ে প্রথমে বললাম কি, হেনরি ইজ আ লয়ার। A lawyer is a noun phrase, তাই না? ওকে ফাইন। ওকে, আবার হেনরির আরেকটা পরিচয় দিয়ে বললাম কি, a politician. A politician is another noun phrase. ওকে, কিন্তু হেনরির আরেকটা পরিচয় হচ্ছে যে তিনি কি পড়ান? ইংরেজি পড়ান। কিন্তু তিনি যে ইংরেজি পড়ান, তো এখন কিন্তু এটা ক্লজ হয়ে গেছে। সো এই জায়গাটা কিন্তু আমি প্যারালালিজম মেনটেন করি নাই। এই জায়গাটা হওয়া উচিত ছিল কি বলতো, কেটে দিলাম, and an English teacher. And an English teacher. ঠিক আছে, এবার কিন্তু কি বলতো, এটা প্যারালালিজম মেনটেন করছে বা এটা একটা প্যারালাল স্ট্রাকচারে গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, সো দেখো হেনরি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান, and an English teacher. And an English teacher. সো দেখো noun phrase. ঠিক আছে, সো এভাবে আমাদেরকে প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হবে। বুঝতে পারছো? কেমন? প্রত্যেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে লিখো যে ডান। প্রত্যেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে লিখো যে ডান। বোর্ডে যা দেখতে পাচ্ছ প্রত্যেকেই একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নেওয়া হলে লিখো যে ডান। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হলে লিখো যে ডান। আর সবাই বুঝছো কিনা সেটা একটু আমাকে জানাও। একটু পর্যন্ত প্যারালাল স্ট্রাকচারের ব্যাপারটা বুঝছো কিনা সবাই আমাকে একটু জানাও। ডান, দ্যাটস গ্রেট। ওকে, আমাদ উদ্দিন ওসামা, ওকে, আমার তুমি বুঝছো কিনা একটু আমাকে ক্ল্যারিফাই করো বিষয়টা। ঠিক আছে, কেমন সবাই বুঝছো কিনা? প্যারালাল স্ট্রাকচার সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে ক্লিয়ার করো। প্যারালাল স্ট্রাকচার বুঝছো কিনা একটু আমাকে জানাও কমেন্ট করে। সবাই প্যারালাল স্ট্রাকচার বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। প্যারালাল স্ট্রাকচার বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই। ঠিক আছে, প্রত্যেকে আমাকে একটু জানাও যে প্যারালাল স্ট্রাকচার বুঝছো কিনা। হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য প্যারালাল স্ট্রাকচার? ওকে, প্যারালাল স্ট্রাকচার বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে ফাইন, ডান, বুঝছি, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেমন? ওকে, এটা মুছে দিচ্ছি। ওকে, মুছে দিলাম। এরপর আমি আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, প্যারালাল স্ট্রাকচারের আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি। ওকে, প্যারালাল স্ট্রাকচার আরও কিছু এক্সাম্পল দেখি আমরা। লেটস সি, ধরো কি আমি বললাম যে তোমার দ্য সোলজার্স, খেয়াল করো, বললাম কি দ্য সোলজার্স কেমন approached, APPROACHED. The soldiers approached the enemy camp. The soldiers approached the enemy camp slowly and silent. আমাকে এবার সবাই একটু কমেন্ট করে জানাও যে সেন্টেন্সটা কারেক্ট কিনা। Is this sentence correct or incorrect? Please let me know by commenting. Okay, কমেন্ট করে জানাও যে এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট। এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট প্রত্যেকে একটু আমাকে কমেন্ট করে জানাও তো। The soldiers approached the enemy camp
স্লোলি অ্যান্ড সাইলেন্ট। ফারহান শাহরিয়ার বলছে ইনকারেক্ট, ইজাজ আলবি বলছে ইনকারেক্ট। দ্যাটস গ্রেট। তাহলে কারেক্ট কি হবে, কোথায় ভুলটা কোথায় দেখি বলো তো, সবাই বলো তো ভুলটা কোথায়, কেন সেন্টেন্সটা ইনকারেক্ট, কেন সেন্টেন্সটা ইনকারেক্ট, ভুলটা কোথায় দেখি বলো তো, কেন ভুল? ঠিক আছে, ইনকারেক্ট সঠিক উত্তর, ইনকারেক্ট। কিন্তু কেন ইনকারেক্ট বলো তো সবাই, এটা ইনকারেক্ট কেন? Why is this sentence incorrect? Why is this sentence incorrect? কে বলতে পারবা? কেন সেন্টেন্সটা ইনকারেক্ট কে বলতে পারবা? কেন এই সেন্টেন্সটা ইনকারেক্ট? সাইলেন্টলি হবে। ভেরি গুড হাবিবা সুলতানা, দ্যাটস গ্রেট। কারণ দেখো, দ্য সোলজার্স অ্যাপ্রোচ দি এনিমি ক্যাম্প, সোলজার্সরা শত্রু বা এনিমি ক্যাম্পের ভেতর, এনিমি ক্যাম্পে অ্যাপ্রোচ করলো বা প্রবেশ করলো বা এনিমি ক্যাম্পের কাছে গেল। ঠিক আছে, সৈন্য সোলজার্সরা এনিমি ক্যাম্পের কাছে গেল কিভাবে? স্লোলি, আস্তে আস্তে এবং চুপি সারে, অর্থাৎ সাইলেন্টলি। আমরা জানি যে অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, তাই না? সো এখানে স্লোলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা অ্যাপ্রোচড এই ভার্বটাকে মডিফাই করতেছে। সো ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব লাগে। সো দ্যাটস ওয়াই সাইলেন্ট না হয়ে এটা হওয়া উচিত ছিল সাইলেন্টলি, অর্থাৎ অ্যাডভার্ব আর তারপরে আরেকটা অ্যাডভার্ব হওয়ার দরকার ছিল। সো আই হোপ এটা প্রত্যেকেই বুঝছো না? তাহলে আরেকটা এক্সাম্পল দেখো, লেটস সি। ধরো আমি বললাম যে তোমার আই লাইক টু সুইম, খেয়াল করো, আই লাইক টু সুইম, দেখো আই লাইক টু সুইম, ফিশ অ্যান্ড সার্ফিং। আচ্ছা বলো যে এই সেন্টেন্সটা, আচ্ছা একটু সহজ করে দিই, এই সেন্টেন্সটা ইনকারেক্ট, বলেই দিলাম এই সেন্টেন্সটা ইনকারেক্ট। কারণ দেখা যাচ্ছে এখানে একবার আছে ইনফিনিটিভ, একবার আছে ভার্বের বেস ফর্ম, একবার আছে ভার্বের আইএনজি অর্থাৎ জেরান্ড। এখন তোমরা এটাকে কারেক্ট করে লিখো তো কমেন্টে, সেন্টেন্সটা কারেক্টলি কিভাবে লেখা যায় দেখি, লিখো তো সেন্টেন্সটা কারেক্টলি কিভাবে লেখা যায়, বল সেন্টেন্সটা কারেক্টলি কিভাবে লেখা যায়, বলো তো সেন্টেন্সটা কারেক্টলি কিভাবে লিখবা, বলো তো সেন্টেন্সটা কারেক্টলি কিভাবে লিখবা, সেন্টেন্সটা কারেক্টলি কিভাবে লিখবা দেখি, লিখো তো সেন্টেন্সটা সবাই একটু কারেক্টলি লিখো তো, প্রত্যেকেই সেন্টেন্সটা একটু কারেক্টলি লিখো তো দেখি তোমরা সেন্টেন্সটা কারেক্টলি লিখতে পারো কিনা। সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা একটু কারেক্টলি লিখে দেখাও তো আমাকে প্লিজ, কমেন্ট সেকশনে গিয়ে এই সেন্টেন্সটা একটু সঠিকভাবে লিখে দেখাও তো। আই লাইক সুইমিং, ফিশিং অ্যান্ড সার্ফিং। দ্যাটস গ্রেট, অ্যামেজিং। ওকে ইজাজ, you are amazing. Shuli Chakraborty, you are also amazing. Great. I like to swimming, fishing at Nana. ক্যাপিলেস্টো তোমাকে বলি, সেটা হচ্ছে এটা দেখো, লাইকের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি অথবা আইএনজি ব্যবহার করতে পারি। লাইক এর পরে অন্য কোনো ভার্ব হলে তার সাথে হয়তোবা আইএনজি হয়, নয়তোবা ইনফিনিটিভ হয়। অর্থাৎ তুমি এটাতে তিনোটা ভার্বই আইএনজিতে লিখতে পারো অর্থাৎ জেরান্ডে লিখতে পারো, লাইক এরকম আই লাইক সুইমিং, ফিশিং অ্যান্ড সার্ফিং। অথবা তুমি ইনফিনিটিভ দিয়ে লিখতে পারো আই লাইক টু সুইম, টু ফিশ অ্যান্ড টু সার্ফ। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্সে দুইভাবে কারেক্ট করা যাবে। সেটা হচ্ছে কীরকম, আই লাইক সুইমিং, দেখো আই লাইক সুইমিং, ফিশিং অ্যান্ড সার্ফিং। ওকে ডান, আই লাইক সুইমিং, ফিশিং অ্যান্ড সার্ফিং। কেন? কারণ লাইক হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে জেরান্ড বসে, অথবা লাইকের পরে ইনফিনিটিভও বসানো যায়। তাহলে এই সেন্টেন্সটা এভাবে লেখা যায়, অথবা আই লাইক টু সুইম, টু ফিশ অ্যান্ড টু সার্ফ, এভাবেও লেখা যায়। বুঝা গেছে? তাহলে দেখো এইভাবেও লেখা যাবে, কেমন? তাহলে দেখো আই লাইক, হ্যাঁ আই লাইক সুইমিং, ফিশিং অ্যান্ড সার্ফিং, অনেকেই লিখছো আই লাইক টু সুইম, টু ফিশ অ্যান্ড টু সার্ফ। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এই তো সবাই বুঝছো, কেমন? তাহলে এটা সবাই বুঝতে পারছো না? তাহলে দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি আমাদের প্যারালাল স্ট্রাকচারের ঘটনা। কেমন? প্যারালাল স্ট্রাকচার আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি, দেখো তারপর আমরা সাবজাংটিভের দিকে যাব। লেটস সি।
খেয়াল করবা দেখো ধরো যে আমি বললাম কি তোমার এনরিক খেয়াল করো ধরো আমি বললাম যে এনাম ওকে entered the room Enam entered the room comma sat down and was opening his book দেখি বলো এই সেন্টেন্সটাতে ভুল কোথায় এই সেন্টেন্সটাতে ভুল কোথায় এনাম entered the room sat down and was opening his book বলো তো এই সেন্টেন্সটাতে ভুল কোথায় বলো তো প্লিজ সবাই একটু দেখো তো এই সেন্টেন্সটাতে ভুলটা কোথায় দেখো তো এই সেন্টেন্সটাতে ভুলটা কোথায় দেখো তো where is the mistake এই সেন্টেন্সের ভুলটা কোথায় was opening his book was opening that's great কারণ তোমরা খুব ভালোই বুঝতে পারছো যে এনামের কাজগুলো সব past simple tense এ আছে এনাম entered past simple tense sat down past simple tense তাহলে past simple এবং এটাও হওয়া উচিত ছিল past simple এ অর্থাৎ আমরা এখানে was opening না দিয়ে আমাদের দেওয়া উচিত ছিল opened okay so Enam entered the room sat down and opened his book okay so আশা করি সবাই প্যারালালিজমের বা প্যারালাল স্ট্রাকচার প্রত্যেকেই বুঝতে পারছো কেমন so I think প্রত্যেকেই বুঝছো কেমন প্যারালাল স্ট্রাকচার আশা করি তোমাদের কারোরই কোনো সমস্যা থাকার কথা না এরপর আসো আমি এটা মুছে দিচ্ছি নেক্সট আমরা যে টপিকটার দিকে যাচ্ছি টপিকটার নাম হচ্ছে সাবজাংটিভ প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হও কেমন সাবজাংটিভ SUBJUNCTIVE সাবজাংটিভ তিন সিলেবলে ভাগ করব সাবজাংটিভ 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 সাবজাংটিভের মেইন আইডিয়াটা কোথায় সাবজাংটিভের মেইন আইডিয়া হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা এটা হচ্ছে সাবজাংটিভের মেইন আইডিয়া সাবজাংটিভ টপিকটার মেইন আইডিয়া হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা ঠিক আছে সাবজাংটিভের মেইন আইডিয়া হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা সাবজাংটিভের বেস ফর্ম কখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব বা কেন জিনিসটাকে সাবজাংটিভ বলা হয় কেমন দেখো কখন যখন খেয়াল করবা যখন অ্যাডভাইস অর্ডার কমান্ড খেয়াল করো রিকোয়েস্ট আর্জ ওকে ডিমান্ড প্রপোজ খেয়াল করবা সাজেস্ট তারপর হচ্ছে স্টিপুলেট খেয়াল করো অ্যাডভাইস অর্ডার কমান্ড রিকোয়েস্ট আর্জ ডিমান্ড প্রপোজ সাজেস্ট স্টিপুলেট তারপর ধরো তোমার ask ওকে ডিক্রি DECREE ডিগ্রি না ডিক্রি যেটা আদালত থেকে নির্দেশ দেওয়া হয় সেটাকে বলে ডিক্রি আদালতের নির্দেশ দেওয়া বা আদালতের নির্দেশকে বলা হয় ডিক্রি ঠিক আছে ওকে বা বলতে রিকোয়ার কেমন রিকোয়ার ওকে তারপর বলতে পারি আমরা ইনসিস্ট INSIST ইনসিস্ট ঠিক আছে কেমন আচ্ছা তারপর হচ্ছে মুভ দেখো MOVE মুভ অলরাইট লিখছো সবাই
দেখো তারপর হচ্ছে প্রেফার, প্রেফার লিখছি, প্রেফার। এই ভার্বগুলো হচ্ছে সাবজাংটিভের ভার্ব, এই ভার্বগুলো হচ্ছে সাবজাংটিভের ভার্ব। যখন এই ভার্বগুলো থাকবে এবং এই ভার্বগুলোর সাথে, এই ভার্বগুলোর সাথে আমি একটা প্লাস চিহ্ন দিচ্ছি দেখো বড় করে, এই ভার্বগুলোর সাথে যখন দ্যাট থাকবে, কি থাকবে বলতো, দ্যাট, ঠিক আছে। আর তারপরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের বেস ফর্ম বসবে V1। সো এই জিনিসটাই হচ্ছে সাবজাংটিভের মেন আইডিয়া, এই পুরো জিনিসটা হচ্ছে সাবজাংটিভের মেন আইডিয়া। হ্যাঁ, আর্জ মানে হচ্ছে, আর্জ কথাটার অর্থ হচ্ছে সবিনয়ে অনুরোধ করা, কর জোরে অনুরোধ করা, অর্থাৎ রিকোয়েস্টকে যখন, রিকোয়েস্টটা আমরা যখন একটু আবেগের সাথে বা একটু কর জোরে করি সেটাকে আমরা বলি আর্জ। আর স্টিপুলেট কথাটা অনেক কিছুই মিন করতে পারে, স্টিপুলেট কথাটা দিয়ে আর্জও মিন করতে পারে, স্টিপুলেট কথাটা দিয়ে রেকমেন্ড কথাটাও মিন করতে পারে। কোথায় রেকমেন্ড, অ্যাডভাইস, রেকমেন্ড কথাটা লিখি নেই, রিকোয়ার, রেকমেন্ড লিখি নেই না, ওকে ওকে। আচ্ছা দেখো, সো স্টিপুলেট দিয়া মিন করতে পারে কোনো রেকমেন্ড করা বা কোনো সাজেস্ট করাকে। তাহলে দেখো এখন তোমার কথা হচ্ছে ভাইয়া এইগুলা যে সাবজাংটিভের ভার্ব সেটা আমরা কিভাবে মনে রাখবো। দেখো কিভাবে মনে রাখবা, তোমরা ন্যারেশন করার সময়, ন্যারেশন করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স পড়ছো না, তো ইম্পারেটিভ সেন্টেন্স কেন বলে, যে সেখানে ইম্পারেটিভ ভার্বগুলো থাকে, অর্থাৎ এমন কিছু ভার্ব যেগুলো দিয়ে ইম্পারেটিভনেস বুঝায়, অর্থাৎ বাধ্যবাধকতা। যেমন দেখো অ্যাডভাইস একটা ইম্পারেটিভ ভার্ব, অর্ডার একটা ইম্পারেটিভ ভার্ব, কমান্ড একটা ইম্পারেটিভ ভার্ব, রিকোয়েস্ট একটা ইম্পারেটিভ ভার্ব, আর্জ একটা ইম্পারেটিভ ভার্ব, আস্ক একটা ইম্পারেটিভ ভার্ব, রেকমেন্ড একটা ইম্পারেটিভ ভার্ব, প্রপোজ একটা ইম্পারেটিভ ভার্ব, সাজেস্ট একটা ইম্পারেটিভ ভার্ব, ডিমান্ড একটা ইম্পারেটিভ ভার্ব, ঠিক আছে। সো দেখো একদম সহজ, দেখো যে ভার্বগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, অর্থাৎ ইম্পারেটিভ বুঝায়, যে ভার্বগুলো দিয়ে তোমার ইম্পারেটিভনেস বুঝায়, সেই ভার্বগুলোই হচ্ছে সাবজাংটিভের ভার্ব। কেমন, ওকে। যে ভার্বগুলো দিয়ে ইম্পারেটিভনেস বুঝায়, বাধ্যবাধকতা বুঝায়, এমার্জেন্সি বুঝায়, সেগুলোই হচ্ছে কি বলতো, সাবজাংটিভের ভার্ব। কেমন, স্টিপুলেট। এর বাইরে কিছু ভার্ব আছে, যেমন দেখো এগুলো একটু এক্সট্রা মনে রাখতে হবে। ডিক্রি, ডিক্রি মানে হচ্ছে আদালতের নির্দেশ দেওয়া বা আদালত দ্বারা নির্দেশ দেওয়া। রিকোয়ার, প্রয়োজন হওয়া। ইনসিস্ট করা, কাউকে জোর করা, দুলাভাই আর একটু নেন না, আর 2 চামচ নেন না, ঠিক আছে, এরকম। মুভ মানে কি বলতো, নড়াচড়া। প্রেফার, প্রেফার করা, কেমন, কোনো কিছু করতে পছন্দ করা, সেটাকে বলে কি, প্রেফার। সো দেখো সাবজাংটিভের মূল বিষয়টা হচ্ছে কি, এই ভার্বগুলোর কোনো একটার সাথে যদি দ্যাট থাকে, এই ভার্বগুলোর কোন একটার পরে যদি দ্যাট থাকে, আমি আবারও বলছি, এই ভার্বগুলোর কোন একটার পরে যদি দ্যাট থাকে তারপরে V1 হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ঠিক আছে। সেই পুরো ব্যাপারটাকেই বলে হচ্ছে সাবজাংটিভ। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এখন সবাই আমাকে একটু কমেন্ট করে বলো, আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা ব্যাপারটা বুঝছো কিনা। প্লিজ লেট মি নো whether you have understood the fact or not, ঠিক আছে। প্রত্যেকেই বিষয়টা বুঝছে না। রেকমেন্ডের রিকোয়েস্ট বাদ গেছে, হ্যাঁ রেকমেন্ডের রিকোয়েস্ট বলে দিছি, কেমন, রেকমেন্ড আর রিকোয়েস্ট বলে দিছি, ঠিক আছে। রেকমেন্ড মানে সুপারিশ করা, সাজেস্ট করা কোনো কিছু, রিকোয়েস্ট মানে অনুরোধ করা। সো দেখো এই ভার্বগুলোর পরে একটা দ্যাট থাকবে, তখন দ্যাটের পরে যে ভার্বটা হয় সেটাকে আমরা বেস ফর্মে বসাবো। এই পুরো আইডিয়াটাকে বলা হচ্ছে সাবজাংটিভের আইডিয়া, বুঝতে পারছো। এই পুরো আইডিয়াটাকে বলা হচ্ছে কি বলতো, সাবজাংটিভ। স্যার আবার একটু বুঝাই দেন। অ্যাডভাইস, অর্ডার যে ভার্বগুলো দেখতে পারতেছো, সে ভার্বগুলোর পর একটা দ্যাট থাকবে, আর তারপরে যে ভার্বটা বসবে সেটাকে আমরা বেস ফর্মে বসাবো। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে সাবজাংটিভ। অর্থাৎ সাবজাংটিভের মূল ফ্যাক্টটা কোথায় বলো তো, সাবজাংটিভের মূল ফ্যাক্টটা হচ্ছে সাবজাংটিভের নির্দিষ্ট ভার্বগুলোকে চিনে নেওয়া, সাবজাংটিভের নির্দিষ্ট ভার্বগুলোকে চিনে নেওয়া। এই নির্দিষ্ট ভার্বগুলোর পরে একটা দ্যাট বসে, আর তখন আমরা ভার্বের অন্য কোনো ফরম্যাট ইউজ করতে পারি না, আইএনজি ইউজ করতে পারি না, 2+ ভার্ব ইউজ করতে পারি না, ভার্বের সাথে অ্যাজ বা ইএস ইউজ করতে পারি না, ভার্বের
পাস্ট ফর্ম ইউজ করতে পারি না। অনলি V1 ইজ রিয়েল, ঠিক আছে, না অনলি ভার্বের বেস ফর্ম ইজ রিয়েল, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে সাবজাংটিভ, এই জিনিসটাকে বলে কি বলতো, সাবজাংটিভ। ওকে, সো প্রত্যেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে লিখো যে ডান, স্ক্রিনশট নিয়ে লিখো যে ডান, স্ক্রিনশট নিয়ে লিখো যে ডান, স্ক্রিনশট নেওয়ার পরে লিখো যে ডান। তারপর আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো তোমাদেরকে, ওকে, তারপর আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো। অলরাইট, ডান, দ্যাটস গ্রেট। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে লিখো যে ডান। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে লিখো ডান। 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে লিখো ডান, 30 সেকেন্ডের মধ্যে। ওকে ফাইন, ডান, দ্যাটস গ্রেট। তাহলে আমি মুছে দিচ্ছি, কেমন? সো আমি মুছে দিচ্ছি। I'm gonna wipe out the board. Okay, so I've wiped it out. Alright, wipe out করে দিলাম, ঠিক আছে। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। চলো এবার আমরা এক্সাম্পল দেখি। যেমন ধরো আমি বললাম যে তোমার, খেয়াল করো, বললাম যে তোমার মাই sister-in-law insisted that I take some more rice. আমার শেলিকা আমাকে জোর করলো যে আমি যাতে আরেকটু ভাত নেই, ঠিক আছে। সো দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, ইনসিস্ট কথাটার দিকে তাকাও, এটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, রাইট? মানে এটা হচ্ছে সাবজাংটিভের একটা ভার্ব, ওকে। আর এই সাবজাংটিভের ভার্বের পর একটা কি আছে, দ্যাট আছে, তাই না? দ্যাট আছে। সো আলটিমেটলি সাবজাংটিভের ভার্ব আছে, সাবজাংটিভের ভার্বের পরে দ্যাট আছে, দ্যাট মিন্স পরের ক্লজে যে ভার্বটা হবে সেটা V1 হবে। V1 মানে এটাকে বলা হচ্ছে সাবজাংটিভ ফর্ম। মনে রাখবা, কেউ যদি তোমার কাছ থেকে কখনো জিজ্ঞেস করে ভার্বের সাবজেক্টিভ ফর্ম কি, what is called subjunctive form, you must say that the base form of the verb is called the subjunctive form. Is that clear? কেউ যদি কখনো তোমার কাছে জিজ্ঞেস করে যে সাবজাংটিভ ফর্ম বলতে তুমি কি বুঝো, সাবজাংটিভ ফর্ম কি, তুমি বলবা কি ভার্বের বেস ফর্ম ব্যবহার করাটাই হচ্ছে সাবজাংটিভ ফর্ম। সো দেখো আমি জিনিসটা বুঝাই দিই। সাবজাংটিভ ফর্ম ইউজ করার জন্য স্পেসিফিক কিছু ভার্বস আছে, তার মধ্যে একটা ভার্ব হচ্ছে ইনসিস্ট, মানে কি জোর করা বা জোর দেয়া। তো সাবজাংটিভ ব্যবহার হওয়ার জন্য যে নির্দিষ্ট ভার্বস গুলো আছে সেগুলোর মধ্যে থেকে কোন একটা যদি থাকে আর তারপর যদি দ্যাট থাকে, তখন পরের ক্লজের ভার্বটা আমরা V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মে ব্যবহার করি, মানে আমরা সাবজাংটিভ ফর্মে ব্যবহার করি। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। সব ইনফিনিটিভ ভার্ব কি সাবজাংটিভ? ভাই তুমি আবার ইনফিনিটিভ কোত্থেকে আনলা? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব, সাবজাংটিভ মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব, সাবজাংটিভ মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। সি দ্য ডিফারেন্স। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব। What is subjunctive? Subjunctive হচ্ছে V1, that means ভার্বের বেস ফর্ম কে বলে সাবজাংটিভ। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছো? ওসামা বুঝছো জিনিসটা নাকি বুঝো নাই? ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব আর সাবজাংটিভ হচ্ছে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? ক্লিয়ার কিনা? ওকে, এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে কনফার্ম করো। এই জিনিসটা ক্লিয়ার হলে এরপর আরেকটা জিনিস দেখো, এটা ক্লিয়ার হলে আমি তারপর এক্সাম্পলে যাব। একটু আমাকে বলো, কনফার্ম করো যে ক্লিয়ার কিনা, প্লিজ কনফার্ম করো যে ক্লিয়ার কিনা। Let me know whether the concept is clear or not. আমাকে জানাও। ভেরি গুড, ক্লিয়ার। ওসামা জানাও ক্লিয়ার কিনা বলো, প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো।
প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখো, প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে রাখো। অলরাইট, স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? ওকে ফাইন। ওসামার আওয়াজ শব্দ নাই কেন? ওসামা তুমি কোথায়? জানাও যে ক্লিয়ার কিনা। ওসামা, প্লিজ লেট আস নো whether it's clear to you. ক্লিয়ার নাকি? ওয়াসিফা বলছে ক্লিয়ার, ভেরি গুড। ওকে ফাইন। Should we move on? Should we move on? Okay, we are moving on. তাহলে দেখো, নেক্সট আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো যে তোমার অনেকে ভুল করে, এবার ভুল দেখবো, ভুল কিভাবে করে সেটা দেখবো। মানে অনেকে ভুল করে না, সাবজেক্টিভের ইউজ অনেকে ভুল করে না, কিভাবে ভুল করে, কি ভুল করে সেটা দেখবো। যেমন দেখো অনেকে বলে এরকম, দ্য ডক্টর, দেখো একটা কমন মিস্টেক, দ্য ডক্টর suggested that the patient should stop smoking. দেখো এই জিনিসটা একটা কমন মিস্টেক তোমাদের এবং আমার নিজেরও মনে হতো যখন আমি স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, ঠিক আছে? এরকম এইচএস লেভেলে যখন স্টুডেন্ট ছিলাম, তা আমারও মনে হতো যে সেন্টেন্সটা তো ভাই ভুল কি আছে, সেন্টেন্সটা তো শুদ্ধই মনে হচ্ছে। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট শুড স্টপ স্মোকিং। দেখো তুমি ন্যাচারালি যখন সেন্টেন্সটা পড়বা, তোমার কাছে এই সেন্টেন্সটা কোনো অ্যাঙ্গেলেই ভুল মনে হবে না, until or unless you know the fact of subjunctive. তুমি যতক্ষণ পর্যন্ত না সাবজাংটিভের ব্যাপারটা, সাবজাংটিভের কনসেপ্টটা তুমি না জানো, ততক্ষণ পর্যন্ত তোমার এই সেন্টেন্সটাকে কোনো অ্যাঙ্গেলেই ইনকারেক্ট মনে হবে না। তোমার মনে হবে এটা 100% কারেক্ট একটা সেন্টেন্স। কিন্তু এই সেন্টেন্সের ভুলটা কোথায় দেখো, যেমন খেয়াল করো, দেখো এখানে সাজেস্টেড একটা ভার্ব আছে। সাজেস্টেড হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বগুলোর পরে দ্যাট থাকলে তারপরের ক্লজে সাবজাংটিভ ফর্ম ইউজ হয়। সো দেখো এবার তিনটা জায়গায় ঠিক আছে কিনা দেখো, কোন জায়গায় ভুল দেখো। দেখো সাজেস্টেড এমন একটা ভার্ব, এটা একটা ইম্পারেটিভ ভার্ব, রাইট? সো ইম্পারেটিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে, তাহলে আমরা জানি এর পরের ক্লজে যে ভার্বটা থাকবে সেখানে হবে ভার্বের বেস অন V1। কিন্তু এখানে একটা শুড দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটা মোরাল দেখা যাচ্ছে, আর তারপরে ভার্ব দেখা যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট দেখি বলো। ব্যাপারটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট বলো। ব্যাপারটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট বলো তো। সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? আর সেন্টেন্সটা ইনকারেক্ট হলে ভুলটা কোথায়? সেন্টেন্সটা যদি ভুল হয়ে থাকে তাহলে সেন্টেন্সের ভুলটা কোথায় বলো তো। সেন্টেন্সটা যদি ভুল হয়ে থাকে তাহলে সেন্টেন্সটার ভুলটা কোথায় বলো তো। সেন্টেন্সটা যদি ভুল হয়ে থাকে সেন্টেন্সটার ভুলটা কোথায় বলো তো। হ্যাঁ, why is it incorrect? জামিম, why is this sentence incorrect? কেন এই সেন্টেন্সটি ইনকারেক্ট? কেন কেন ভুলটা কোথায়? কোথায় ভুল? কোথায় ভুল বলো। এই সেন্টেন্সের ভুলটা কোথায় বলো। না না, স্মোকিং না, না স্মোকিং এ কোনো ভুল নাই। শুট হবে না। দ্যাটস গ্রেট, সাইদা তাসনিম। ওকে, শি ইজ ইন্টেলিজেন্ট। সাজেস্ট একটা ইম্পারেটিভ ভার্ব, তারপরে দ্যাট আছে, আর আমরা জানি যে তারপরে হবে সাবজাংটিভ ফর্ম। সাবজাংটিভ ফর্ম মানে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। দ্যাট মিন্স আমি এখানে কোনো মোরাল ইউজ করতে পারবো না। সো আমার ভুলটা ছিল এই জায়গাটাতে, অর্থাৎ এখানে হওয়া উচিত ছিল স্টপ। এখানে হওয়া উচিত ছিল কি বলতো, স্টপ। এখন দেখো পুরো জিনিসটা এখন কারেক্ট। The doctor suggested that the patient stop smoking. So suggested মানে suggest, এটা একটা imperative verb। এরকম কোনো ভার্ব থাকলে তারপরে যদি দ্যাট থাকে বা দ্যাট যুক্ত ক্লজ থাকে, তাহলে ওই দ্যাট যুক্ত ক্লজের ভার্বটাকে আমরা V1 এ বসাই, বা যেটাকে আমরা বলি সাবজাংটিভ ফর্মে বসাই। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? বুঝছো কিনা? বুঝছো কিনা দেখি বলো, দেখি বলো তো বুঝছো কিনা। জয়া, শেল হবে, কোনো শেলমেল হবে না, কোনো অক্সিলারি ভার্ব আসে না সাবজাংটিভে, কোনো অক্সিলারি ভার্ব আসে না সাবজাংটিভে।
সাবজাংটিভে ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসানো যায় না, কোনো অক্সিলিয়ারি আসে না। ক্লিয়ার স্যার? কোনো অক্সিলিয়ারিও আসে না, বুঝছো? সাবজাংটিভে ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসানো যায় না এবং কোনো অক্সিলিয়ারিও আসে না। ওকে, সো আই হোপ সবাই বুঝছো। সবাই যদি বুঝে থাকো আমাকে জানাও যে বুঝছি, ঠিক আছে? সো তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম প্যারালাল স্ট্রাকচার আর হচ্ছে সাবজাংটিভ, ঠিক আছে? তো দুটো কনসেপ্টই আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এবং দুটো কনসেপ্টই তোমাদের ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে লেকচারটা আরেকবার দেখবা, কেমন? এই লেকচারটা আমি রেখে দিব গ্রুপে, যদি কারো কোনো প্রবলেম থাকে লেকচারটা আরেকটু রিওয়াইন্ড করে দেখতে পারো, কেমন? সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের দেখা হবে। আমি আজকে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের 3 তারিখ পর্যন্ত রুটিনটা দিয়ে দিয়েছি, কেমন? সে অনুযায়ী আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। দোয়া করবে আমার জন্য, আমি যাতে সুস্থ থাকতে পারি এবং তোমাদের ক্লাসগুলো রেগুলারলি রুটিন ওয়াইজ নিতে পারি। সো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস।